মাইনক্রাফটের এই বিশাল জগতের কোনো একটা কর্নার থেকে স্টিভ এবং অ্যালেক্স নেদার পোর্টাল থেকে বাহিরে আসে। তাদের দুজনের মনেই অনেক কষ্ট ছিল, কারণ তারা তাদের বেস্ট একজন ফ্রেন্ড এরিককে হারিয়েছে। তখন তারা বাহিরের দিকে রওনা দেয় এবং তারা একটি শান্তিপূর্ণ জায়গার খুঁজে বের হয়। তখন তারা একটি জায়গা পেয়ে সেখানেই ঘর বানায় এবং সেখানেই থাকতে শুরু করে। কিছুদিন যাওয়ার পর অ্যালেক্স এটা নোটিস করে যে স্টিভ অনেক দুঃখী ছিল। স্টিভের এটা মনে হতে থাকে যে এরিকের মৃত্যুর কারণ সেই ছিল। স্টিভের এমন একাকিত্ব দেখে অ্যালেক্স স্টিভকে খুশি করার জন্য একটি বিড়াল নিয়ে আসে এবং বিড়ালটিকে দেখার পর স্টিভ কিছুটা হলেও খুশি হয়। স্টিভের বিড়ালটিকে অনেক পছন্দ হয় এবং সে পছন্দ করে বিড়ালটির নাম দেয় কিটি। যদিও কিটি অনেক অলস ছিল, সারাদিনই ঘুমাইতো। কিছুদিন পর স্টিভ সকালবেলা ফার্মিং করতেছিল, অ্যালেক্স জঙ্গলে গিয়ে কাঠ কাটতেছিল। কিন্তু স্টিভ ভিতরে ভিতরে কিছু একটা নোটিস করতে থাকে। তার এটা মনে হয় যে তার দিকে কোনো একটা দল এগিয়ে আসছে, আর সেগুলো আর কেউই না, উইদার স্কেলেটন ছিল। এত উইদার স্কেলেটনকে দেখে স্টিভের বুক কাঁপতে থাকে। উইদার স্কেলেটনগুলো স্টিভকে সম্পূর্ণ ঘিরে ফেলেছিল এবং তার উপর কিছু একটা স্প্রে মেরে দেয় এবং কিছুক্ষণ পর স্টিভ অজ্ঞান হয়ে যায়। তারপর উইদার স্কেলেটনগুলো স্টিভকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে থাকে। তারপর কিছুক্ষণের ভিতর কিটি অ্যালেক্সের কাছে পৌঁছে যায়। স্টিভকে যখন উইদার স্কেলেটনরা ঘিরে ফেলেছিল তখন কিটি ওইখান থেকে পালিয়ে আসে এবং তখনই সে অ্যালেক্সের কাছে যায় এবং অ্যালেক্সের কিটির ফেস এক্সপ্রেশন দেখে কিছু একটা গণ্ডগোল মনে হয়। তখনই সে বাড়ির দিকে রওনা হয়। যখনই তারা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে আসে, কিন্তু তখন অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। অ্যালেক্স স্টিভকে উদ্দেশ্য করে ডাকতে থাকে, কিন্তু স্টিভের কোনো সাড়া ছিল না। তখনই কিটি উইদার রোজের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং অ্যালেক্স বুঝতেই পারতেছিল না যে এখানে উইদার রোজ কী করে আসলো। কিন্তু তখনই অ্যালেক্স বুঝে যায় যে এখানে উইদার স্কেলেটন আসছিল। স্টিভ, তুই আমার সব কিছু বরবাদ করে দিছিস, এখন তোর পালা। নেদারওয়ারের পর থেকে উইদার কিং তার সব কিছু হারিয়ে ফেলেছিল। তার এত সোলজার্স, তার এত পাওয়ার, সব কিছুই সে হারিয়ে ফেলে। এমনকি সে তার কিংডমের ভিতর উইদার এনার্জি ধীরে ধীরে কমতে থাকার কারণে সে উইদার স্কেলেটনকে পর্যন্ত সামন করতে পারতো না। শেষ পর্যন্ত তার কাছে কিছুই বেঁচে ছিল না এবং এটার সম্পূর্ণ দায়ভার সে স্টিভকে দিতে থাকে। সে এটার বদলা নিতে চায় এবং সে ঠিক করে যে সে ওভারওয়ার্ল্ডে যাবে এবং ওভারওয়ার্ল্ডে গিয়ে সে স্টিভ থেকে প্রতিশোধ নিবে। এটার জন্য তার অবসিডিয়ানের প্রয়োজন ছিল, যেটা নেদারে শুধুমাত্র পিগলিনদের কাছেই পাওয়া যাবে। কিন্তু উইদার কিং এবং পিগলিনদের মধ্যে অনেক গভীর শত্রুতা ছিল এবং এটার জন্য সে একটা প্ল্যান বানায়। সে নেদারের ডিপে গিয়ে অনেক এনশিয়েন্ট ডেব্রিস কালেক্ট করতে থাকে এবং সেগুলো কালেক্ট করে পিগলিনদের ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেয় এবং এখান থেকে সে 2টা অবসিডিয়ান কালেক্ট করতে পারে। তারপর সে 2টা অবসিডিয়ান নিয়ে তার ভাঙাচোরা ক্যাসেলের পিছনে অবস্থিত রুইন পোর্টালের কাছে যায় এবং রুইন পোর্টালের কাছে গিয়ে সে তার ওই দিনের কথাটা স্মরণ করতে থাকে যখন তাকে নেদার পোর্টালে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সে এটাও চিন্তা করতে থাকে যে সেখানে গিয়ে তার ভলুর সাথে দেখা হয়, কিন্তু নিয়তির কাছে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি এবং সেখানে এরিকেরও হারতে হয়। তারপর সে এটা বুঝতে পারে যে স্টিভ কখনো তার শত্রুই ছিল না, বরং সেই ছিল যে স্টিভকে তার শত্রু মনে করত। এটা ভাবতে ভাবতে যখন সে নেদার পোর্টাল কমপ্লিট করে ওভারওয়ার্ল্ডে যেতে যাচ্ছিল তখনই সেখানে অ্যালেক্স চলে আসে। অ্যালেক্সকে সেখানে হঠাৎ দেখতে পেয়ে এরিক তার উপর আক্রমণ শুরু করে এবং তাদের দুজনের মধ্যে একটা ফাইট শুরু হয়। অ্যাকচুয়ালি অ্যালেক্সের মনে হচ্ছিল যে এরিকই ছিল যে স্টিভকে কিডন্যাপ করিয়েছে,
স্টিভ যে পোর্টালটা বানিয়েছিল সেই পোর্টালটা উইদার কিংয়ের সাথে কানেক্ট হয়ে যায়, যার কারণে অ্যালেক্স এইখানে চলে আসে। তাদের দুজনের মধ্যে ফাইট চলাকালীন সময় হঠাৎই এরিকের উইদার এনার্জি ধীরে ধীরে কমতে থাকে এবং এক পর্যায়ে অ্যালেক্স তার উপর শর্ট ধরে ফেলে এবং এটা জিজ্ঞেস করতে থাকে যে সে কেন স্টিভকে কিডন্যাপ করাইছে। তখন এরিক অ্যালেক্সকে এটা বলতে থাকে যে সে আসলে এই ব্যাপারে কিছু জানেই না এবং সে এটাও বলে যে সে উইদার স্কেলেটনকে সামনি পর্যন্ত করতে পারতেছিল না, তাহলে সে কিভাবে স্টিভকে কিডন্যাপ করবে? তার মানে এর পিছনে অন্য কেউ আছে যে উইদার কিং হতে চায় এবং এটার খোঁজ করার জন্য সে অ্যালেক্সকে সাহায্য করতে রাজি হয়। আর যখন সে সব কিছু দেখার জন্য স্টিভের বাড়িতে আসে তখন সে সেখানে উইদার এনার্জি ফিল করতে পারে এবং সেই উইদার এনার্জি তাদের বিড়ালের মধ্য থেকে আসছিল। এই গ্রিন উইদার, আমি বুঝে গেছি এটার পিছনে কে আছে। গামা। এটা ছিল অনেক আগের কথা, যখন উইদার এম্পায়ারে গামার রাজত্ব ছিল। নিজের আনন্দের জন্য সে যুদ্ধ করাতো, ঘাসদের নিজের ক্যাসেলে সাজিয়ে রাখত। ছোট ভুলের জন্য সে মৃত্যুদণ্ড দিত। সে খুব নিষ্ঠুর কিং ছিল, এজন্য প্রজারা কখনোই খুশি ছিল না। এবং তার একটা ছোট ভাইও ছিল, অগ্নির। সে তার ভাইয়ের থেকে আলাদা ছিল, সে প্রজাদের সাহায্য করত। একদিন একটা বাচ্চা গামার বিরুদ্ধে কথা বলে আর গামা সেই বাচ্চাটাকে ছেড়ে তার পুরো গ্রামকে ধ্বংস করে দেয়, যাতে ওই বাচ্চাটা সারা জীবন কষ্টে থাকে। এই ঘটনার পর একটা যুদ্ধ শুরু হয়, যেই যুদ্ধ গামার পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দেয় আর গামার না চাইতেও ওই জায়গা থেকে ভাগতে হয়। কিন্তু তোমার কেন মনে হয় যে এখানে গামার হাত আছে? এই বিড়ালের চোখ দেখো, এর মধ্যে গ্রিন উইদার এনার্জি আছে, যেটা কেবলমাত্র গামার কাছে ছিল। গামা ফিরে এসেছে আর ও হতে চায় উইদার কিং। এটা কোন জায়গা? স্টিভ, 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 আশা করি এখানে আসার সময় তোমার কোনো কষ্ট হয়নি। কে তুমি? এটা জেনে তুমি কি করবে? কিছুক্ষণের মধ্যে তো তুমি নিজেকেও ভুলে যাবে। তবুও এতটুকু জেনে রাখো যে আমি সেই যাকে এরিক শেষ করে দিয়েছিল এবং এরিককে তুমি। এই হিসাবে তুমি আমার বন্ধু, কিন্তু তুমি আমাকে ধোঁকা দাও যদি। এটার জন্য ও মাই গড, হেল্প, হেল্প! হা 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 হা। কষ্ট পেতে থাকো আর কিছুক্ষণ। এই দুনিয়ায় স্বাগতম তোমাকে উইদার স্টিভ। যে এরিককে হারিয়েছিল সে এখন আমার হাতিয়ার।